শুভ দুপুর বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। আজকে দুপুরে কী কী মেনু রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে ভাতের সাথে মাখিয়ে নিচ্ছি উচ্ছে আলু সিদ্ধ। খেয়ে দেখবো কেমন লাগছে, কারণ আমি উচ্ছে আলু সিদ্ধ একদম ভালোবাসি না, কিন্তু খেতে হয়। ভালো না বাসলেও মানে যে জিনিসে খেতে স্বাদ হয় না সেটা উপকার বলে না। তো কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর কাঁচা লবণ দিয়ে মাখিয়েছি, খেয়ে দেখি কেমন লাগছে। কি তেতো! নিম পাতাও খেতে পছন্দ করি না, কিন্তু আর কি খেতে হয়, না খেলে হয় না। ওদিকে মেঘনা খাচ্ছে, মানে আমার মেয়ে। আর এখানে করেছি কুমড়ো ভাজা। কি মিষ্টি কুমড়োটা! এই কুমড়োটা মানে আমার বরের বন্ধু দুটো বড় বড় কুমড়ো দিয়েছে, তো সবাই মিলে ভাগ করে খেয়েছি। তো এই কুমড়োটা আমি অর্ধেক করে যাকেই দিয়েছি সেই বলেছে দারুণ কুমড়ো, দারুণ, একদম পাকা কুমড়ো, আর খেতেও কিন্তু দারুণ। তরকারিও ভালো লাগছে, সিদ্ধও ভালো লাগছে, সবই ভালো লাগছে। এটাকে এইভাবে মাখিয়ে খেয়ে নিই, কারণ দুটো স্পেশাল জিনিস আছে। লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা খোসা ছাড়াই নিয়ে ধুয়ে নিয়েছি, যাতে করে কামড়ে খেয়ে নেবো। এখানে রয়েছে ডিম কষা, আর এখানে রয়েছে টক, কাঁচা আম দিয়ে মটরের ডালে বড়া, আর বেগুন, মূলো, আর এখানে কি রয়েছে আলু দিয়ে টক। টক দিয়ে খেতে তো দারুণ লাগে, কার কার ভালো লাগে অবশ্যই জানিও। এই যে আম, একটু লঙ্কাটা বুঝলে তো, ঘরের মধ্যে কাঁচা লঙ্কা নয়, সব লাল লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো এনেছে, সেটা এইভাবে লাল হয়ে গেছে। একটু টকের মধ্যে এইভাবে না দলালে না একদম ভালো লাগে না। চলো টক দিয়ে এখন ভাতটা খাই। টকের সাথে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ না নিলে কিন্তু একদম ভাত ভালো লাগে না। টকটা এতটা ভালো লেগেছে, এটা কোনো প্রয়োজনই ছিল না। আজকে পাড়াতে মাছ আসেনি। তো আজকে রান্না এটাই ছিল। আর এই যে ডিমটা রয়েছে, ডিমটা খাবো। তোমরা বলবে দুটো ডিম কেন? ডিম খেতে আমি খুব ভালোবাসি। সকালে যদি কখনো মানে সকালে ডিম সিদ্ধ হলে রাতে মানে আর কি দুপুরবেলায় ঝোল টোল কিছু করি না। সকালে ডিমকে খাওয়া হয় না, দুপুরবেলায় হয় ডিমের ঝোল। আমার মেয়ে 1 পিস খাবে, তার বেশি খাবে না। ছেলেও তাই 1 পিস খাবে, বেশি খাবে না। তোমাদের দাদা ভাই তাই 1 পিসের বেশি খাবে না। আমি তবে 2 পিস খাই, খুব ভালো লাগে। তো এটাই ছিল আজকের মেনু। কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো। আমিও খেয়ে নিই, ঠিক আছে?